যে ছবিতে নজর রেখেছি, ফলতায় ভোট প্রচারে শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন, আর আজকে প্রচারের শেষ দিনে ফলতায় শুভেন্দু অধিকারী। 1:30 একেবারে অস্বস্তিকর গরম, সঙ্গে রোদ। সেই চড়া রোদেই মুখ্যমন্ত্রীর রোড শো চলছে। বানেশ্বরপুর থেকে 25 কিলোমিটারের মিছিল, যে মিছিলে সাধারণ মানুষের, কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড়। এই গরমের মধ্যেও তারা এই মিছিলে রয়েছেন, হাঁটছেন। প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন সেই মিছিলে। আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন প্রতিনিধি। অর্পণ, এই ছবিটা তো কিছুদিন আগেও অন্য রকম ছিল। তখন অন্য দলের, বিজেপি থেকে শুরু করে অন্য কোনো দলের পতাকা, ফেস্টুন কিছুই খুব একটা বেশি সময় ধরে থাকতো না, লাগানো হলে সঙ্গে সঙ্গে খুলে ফেলা হতো। কিন্তু এখন তো দেখা যাচ্ছে একদম উল্টো ছবি, যেখানে বিজেপির শুভেন্দু অধিকারী তিনি প্রচার করছেন, এবং সেই প্রচারে সাধারণ মানুষ তারা একেবারে সমস্ত ভয় থেকে বেরিয়ে এসেছেন। তাহলে বিজেপির যে স্লোগান, যে ভয় আউট ভরসা ইন, সেই স্লোগানেই কি একেবারে আশ্বস্ত সেখানকার ফলতাবাসী, সেখানকার সাধারণ মানুষ? আমরা দেখাচ্ছি 11টা থেকে টানা কভারেজ নিউজ 18 বাংলার পর্দায়। সেখানে যে ছবিটা দেখা যাচ্ছে, যে শুভেন্দু অধিকারীর নির্দিষ্ট টাইম ছিল 12টার মধ্যে এই জায়গায় আসবে, সেখানে একটা অতিক্রম করে 1:30টা, তখনও পর্যন্ত কিন্তু মানুষ সেই কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে রয়েছেন। এক দুজন নয়, কয়েক হাজার মানুষ। সরারহাট, যেখানে বিরোধীদের 1 ইঞ্চি মাটি বা 1 ইঞ্চি দেয়াল ছাড়া হতো না, সেই সরারহাটে এখন রয়েছে মুখ্যমন্ত্রীর মিছিলের গাড়ি। এবং তুমি যতদূর পর্যন্ত মনোর ছবি দেখাতে পাচ্ছে, শুধুমাত্র মানুষের মাথা। তুমি যেটা বলছিলে, তীব্র গরম, সেই তীব্র গরমের মধ্যে এই যে মানুষের আবেগ, এই যে মানুষের ভালোবাসা, এই যে মানুষের স্বতঃস্ফূর্ততা, সেই তীব্র গরমকে উপেক্ষা করে, তীব্র গরমকে যেন মনে হয় শীতল বাতাস বয়ে যাচ্ছে এই ফলতার বাতাসের ওপর দিয়ে। এবং এই যে সরারহাট, সেই সরারহাট বাজারে এই মুহূর্তে এসে পৌঁছালো, যেখান থেকে আরও 5 কিলোমিটার যাওয়ার কথা। কিন্তু সেখান থেকে মুখ্যমন্ত্রী গাড়ির থেকে নামছেন এবং নেমে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, এমনটাই জানা যাচ্ছে। এই সরারহাটে কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের একমাত্র কর্মী সমর্থক তারা রাস্তায় নামতে পারতেন। অন্য কোনো দলের, ভারতীয় জনতা পার্টি হোক আর বা অন্য কোনো পার্টি, তারা কিন্তু এই জায়গায় আসতে পারতেন না। এলেও তারা আতঙ্কে আসতেন। ইতিমধ্যে 10 থেকে 12 জনের বেশি কেউই দেখা যেত না এই মিছিলে। সেই মিছিল আজ প্রমাণ করে দিচ্ছে যে মানুষ কতটা আতঙ্কে থাকতো, কতটা ভয়ে থাকতো, মানুষজন কতটা এই যে ফলতা বিধানসভা জুড়ে রয়েছে তারা কতটা আতঙ্কে থাকতো। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী মঞ্চে উঠেছেন এবং তিনি বক্তব্য রাখছেন। প্রবল রৌদ্র, 2-3 ঘন্টা ধরে আপনারা আছেন। আমরা আরো অনেক কিলোমিটার যাব। বিজয় সমাবেশে কৃতজ্ঞতা জ্ঞাপনে আবার দেখা হবে। সবাই ভোট দেবেন। 3 নম্বর বোতাম পদ্ম। তিনি আবেদন জানালেন এবং সকাল সকাল গিয়ে 3 নম্বর বোতাম টিপে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবাংশু পান্ডাকে বিপুল ভোটে জয়ী করার জন্য তিনি আহ্বান জানালেন। সেই সরারহাট, যেখানে বিরোধীদের, আমি যেটা প্রথম থেকেই বলছিলাম, 1 ইঞ্চি মাটি, 1 ইঞ্চি দেয়াল ছাড়া হতো না, সেখানে হাজারে হাজারে মানুষ, ফলতার সাধারণ মানুষ, এখানে বাইরের একটিও মানুষ নয়, ফলতার সাধারণ মানুষ, তারা ভয় কাটিয়ে রাস্তায় নেমেছেন। এবং শুভেন্দু অধিকারী এই সরারহাটের গুরুত্ব বুঝেছেন, দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন। সঙ্গে থাকো অর্পণ, আমরা অবশ্যই এই খবরের দিকে নজর রাখবো। তবে তার আগে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিই।